আয় হায় দর্শক, কি এক অবাক করা ঘটনা! এই যে দেখেন আমার সাথে কি আছে, সুন্দরী রমণী এক অপরূপী এক এক নারী। হ্যাঁ, আসলে আমাদেরকে এই জায়গায় কেন উনি ডেকে আনছে ওনার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি, তো আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। আপুর নামটা কি? আমার নাম রিয়ামণি। রিয়ামণি। আচ্ছা, এই যে আমাদের আজকে যে আপনি একটা সংবাদ সম্মেলন করলেন, হ্যাঁ, সাংবাদিক আমাদেরকে ভাই ব্রাদারকে ডাকলেন, মানে কি কারণে, এটা কি আপনার বিষয়টা কি একটু যদি খুলে দর্শকের উদ্দেশ্যে বলতেন। হ্যাঁ, বলার জন্যই তো আমি আপনাকে ডাকছি। তো আমি প্রবাসে থাকতাম। আমার হাজব্যান্ড যা টাকা পয়সা ইনকাম করতাম, সব কিছু আমার হাজব্যান্ডে দিতাম। তো আমার হাজব্যান্ড সব কিছু আমার লুটপাট করে সে বিয়ে করছে আরেকটা। তো এখন আপনাকে যে কারণে ডাকছি, আমি অনলাইন মাধ্যমে আমি বিয়ে শাদী করবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওয়েট, মানে দর্শক আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? এই যে নারী, এই নারী মানে উনি ছিল প্রবাসী। উনি কোন দেশে ছিলেন আপনি আপু? সৌদি? না, জর্ডানে। জর্ডানে, হ্যাঁ, উনি ছিল জর্ডানে। জর্ডানে থাকা অবস্থায় তার যে পুঁজি, তার যে টাকা পয়সা সবকিছু সে তার গ্রামে হাজবেন্ডকে বাড়াইতো। আর হাজবেন্ড কি করছে, তার টাকায় ভরণ পোষণ করে অন্য মেয়ে নিয়ে ভেঙে গেছে, আরেকটা মেয়েকে বিয়ে করছে, তাই তো? এখন কি আপনি নতুন করে বিয়ে করতে চান? হ্যাঁ হ্যাঁ। এখন এই যে সুন্দরী আপুটা মূলত বিয়ে করতে চায়, এখন কি আপনি মানে বিয়ে যে করতে চান, এটা কি হচ্ছে দেশের ভিতরে না দেশের বাহিরে, যারা দেখা যাচ্ছে যে প্রবাসে যারা বসবাস করে তাদের কি বিয়ে করতে চাচ্ছেন? শুনেন, এটা দেশের বাইরে প্রবাসী, এটা কোনো সাপোর্ট না। আমার কথা হলো যেখানেরই হোক, আমি তাকেই বিয়ে করব। কিন্তু সে ভালো থাকতে আমাকে ভালো যেভাবে রাখতে পারে, বা যেভাবে আমি খুশি পাই। যেহেতু আমি একবার কষ্ট পাইছি, তো নেক্সট টাইমে যাতে আমি কষ্ট না করি। তো যদি আমাকে মনে করেন সে আমার আমার মতন হয়ে যা, তাকে আমি একটা যে আইফোন আছে ওই আইফোনটা দিব। আবার আমার একটা বাড়ি আছে, ওই বাড়িটা বাড়ি বলতে ওই যে এই যে ইট টিট যা দেখতেছে এগুলো হচ্ছে নির্মাণাধি বাড়ি, হ্যাঁ, ডুপ্লেক্স একটা বাড়ির কাজ চলতেছে। তো দর্শক, মানে বুড়া দুরা যাই হোক বিয়ে তো করবেন, মনটা ভালো হইলে তো হইছে। হ্যাঁ, মানে আছে না যে বউ মরে গেছে গা, চুলদারি পাকিয়ে গেছে গা, এরকম চাচা চাচা বয়সী চাচা। হ্যাঁ, চাচা হইলো, চাচা মানুষের মন ভালো থাকে, এটা জানেন? বুড়া মানুষের মন ভালো থাকে, ওরা কোনো সময় ছাইরা যাইবো না, ওরা সবসময় পাশেই থাকবো। আর যারা যে এং দেখে তো বিয়ে হয়েছিলাম, যার জন্য দেখছেন আজকে আমার জীবনটা এত। যাই হোক, দর্শক প্রিয় বন্ধুরা, আমরা বুঝতে পারছি আসলে মূল ঘটনাটা কি। এই আপুর এখন এখন সিঙ্গেল আছে, যার জন্য তার একজন সঙ্গী দরকার, লাইফ পার্টনার দরকার। কেউ যদি এই আপুকে বিয়ে করতে চান, কেউ যদি এই আপুটাকে বিয়ে করতে চান, কমেন্টে এসে অবশ্যই কমেন্ট করবেন। আপু, যদি কেউ কমেন্ট করে আপনি কমেন্টের অ্যান্সার দিবেন তো? আপনার নাম্বারটা যদি পার্সোনাল ভাবে চায়, আপনার নাম্বারটা দিবেন তো? তাহলে অবশ্যই দিয়ে দেবো, সবকিছু দেবো, সব দিবেন তো? হ্যাঁ, ঠিক আছে। আমরাও দোয়া করছি যাতে আপুটা আপুর মনের মতো একজন সঙ্গী পায়, সেই কামনা ব্যক্ত রেখে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।